আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জরুরি জরুরি খুবই জরুরি, আসলে আমি আপনাদেরকে বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপর আমি কেন জানি আমার এই মেসেজটি আপনারা শুনতেছেন না, আমি আসলে এটা আমি বুঝে উঠতে পারতেছি না। আসলে এই দেশে ভালো কাজ কিভাবে করব যদি নিজের ঘরের ভিতরে দালাল থাকে? আমি মনে করি আমার দালাল তো আমার ঘরের ভিতরে। কারণ আমি এইভাবে বলার পরে আজকে আমাকে দুইটা লোক ফোন করলো যে ওনারা অফিসে একজন 5,000 টাকা দিয়ে আসছে, একজন 8,000 টাকা দিয়ে আসছে, একজন 800 টাকা দিয়ে আসছে। ওনারা দিয়ে আসছে আমাদের অফিসে। কিন্তু আমি আপনাদেরকে গত দিনেও আমি বলেছি যে আমাদের যে সিনিয়র যিনি আছেন, আমার সিনিয়র হচ্ছেন আমার নির্বাহী রফিকুল ইসলাম সম্রাট মহোদয়। কোনো বিষয়ে যদি অভিযোগ নেওয়ার সুযোগ থাকে বা প্রয়োজন হয়, সেটা উনিই তো আমাকে ফোনে বলতেন যে আমি এই অভিযোগটা নিচ্ছি। কিন্তু আমার এবং ওনার নাম বাগিয়ে অফিসে কিছু দালাল চক্ররা কিছু মানুষের কাছ থেকে অভিযোগ নিয়ে যে আপনাদের বিষয়টি দেখা হবে এইভাবে টাকাগুলো নিচ্ছে। আমি আর কিভাবে বললে আপনাদেরকে বোঝাতে পারবো যে আমাদের এখানে আমি আমি আমার নিজেরটা বলছি, আমি যদি কোথাও যেতে হয় আমাদের অভিযোগের কোনো ধরনের ফি নেই। আপনি যে আমার সংস্থায় অভিযোগ করবেন এই অভিযোগের কোনো ফি নেই। কিন্তু আমি যদি আপনার এই প্রোগ্রামটা এই ঘটনাস্থলে আমাকে তথ্যানুসন্ধানে যেতে হয়, সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ সরকার আমাকে কোনো ধরনের টাকা দিচ্ছে না, যেহেতু আমাদের এটা হচ্ছে একটি অর্গানাইজেশন, যেহেতু সরকার থেকে কিছু পাই না, সেই ক্ষেত্রে আমাদের যাওয়া আসা, আমাদের গাড়ি ভাড়া, আমার সাথে একজন সার্ভেয়ার থাকে, দুজন মিডিয়া থাকে, তাদের খরচগুলো আপনারাই বহন করেন। আপনারাই বহন করলে আমার যাওয়ার মতো সক্ষমতা হয়ে ওঠে। কিন্তু এই যে অভিযোগ, আপনি আমার অফিসে অভিযোগ জমা দিলেন, আর অভিযোগের জন্য যে 500, 800, 1000, 1200, 2000, 5000 যে এন্ট্রি ফি নিচ্ছে যারা, এই অভিযোগে যে আমি আদৌ যেতে পারবো কিনা সেটা তো আমি নিজেও জানি না। কিন্তু যে ভুক্তভোগী মা বোনরা অসহায়, ওনারা যে আশা নিয়ে দিচ্ছেন যে এখানে মনে হয় 800, 1000, 2000 টাকা দিলেই মনে হয় রায়হান সাহেব আমার এখানে আসবেন, এই ধারণাটা তো ভুল। আপনারা, আমি একা মানুষ, হ্যাঁ, হয়তো আমি মাসে 10টা বা 15টা প্রোগ্রাম আমি করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে এই যে শত শত অভিযোগ আপনারা দিচ্ছেন, এইভাবে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, কোনোভাবেই না। এই জন্য আমি আবারও বলছি যে আপনারা কোনো ধরনের 100 টাকাও যদি কোনো ব্যক্তি আমার নাম করে চায়, আপনারা তাকে দিবেন না। তাহলে বুঝে নিবেন যেটা হচ্ছে দালাল চক্র।